ইরে আল্লাহ, এরম মারতেছে তো। আমার তো 1,10,000 টাকা দিলেছে। গরু তো কিনলাম মেলায়, কালকে তো হাট। কি লসই খাবো না না লাভ হবে না আল্লাহ জানে। প্রতিবার ঈদেই তো ভরপুর লাভ করি। দেখা যাক এবার মানুষের ফাঁকে ফুঁকে দিয়ে এবার কিছু করা যায় নাকি। আরে কাকা, আপনি হেনে শুনলাম যে গরু কিনেছেন বলে এবার 3-4টি। হয় বেটা, যে কালকে হচ্ছে হাটে নেবেন, তা আমি ভাবলাম যে হাটে যায় আবার ওই যে লেখানি মেকানি খরচ আছে, তো ভাবলাম যে আপনি বাড়ি ভাবতেন এটা ভালো দেখে গরু নিয়ে আসি। বেটা এটা কথা কইলে তুমি কি মনে করেছো আমি তোমাকে ঠকাতে পারি? তোমাকে আমি ওই কিনা গরু তোমাকে দেবো আমার বাড়ির পোষা গরু। পাইছি মাল একটা। আমি যদি সত্যি কথা কই খালি তো আমি লাভ করতে পারবো না বেশি। একটু মিথ্যে কথা কই আর মনে মনে সত্যি কথা কবনে, আর প্রকাশ্যে কবনে মিথ্যে কথা আর মনে মনে সত্যি কথা কথা কলি পারে ঘোরা হইলাম। আল্লাহ মাফ করে দিবেনি। হ্যাঁ বেটা, তোমাকে কি আমি হচ্ছে ওই মানচিত্রের কিনা গরু তোমাকে দিতে পারি? তোমাকে দেবো আমি পোষা গরু। কাকা, পোষা গরু আছে আপনার? পেজটা একটু চোখে লাগালি যাতে একটু পানি বাড়ায়। বেটা তুমি একটা কথা বলি বেটা, আমার পোষা গরু নাই। এটি আমার একবারে নিজ হাতে পোষা লাভ। বোঝো না? ওই তো শরীরে আমার চোখ দিয়ে পানি বাড়া গেল বেটা। আমি আন কেমন করে তা ব্যস্ত টাকার এত অভাব, ব্যথাই লাগবে বুঝছাও, অত টাকাও নাই বুঝছো বেটা। তুমি আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছাও না? আমার এই নিজ হাত পায়ে পোষা ওর বেচার কথা মনে হয় আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়ে যাচ্ছে। আর তুমি কও যে আমার বলে পোষা গরু নাই। বেটা তোমাকে আমি ঠকাতে পারি? ও কাকা, বুঝতে পারছি আসলে গরুটা ওই যে আপনার দিক বারবার তাকাচ্ছে, তাতে বুঝলাম যে আপনি সবসময় মানে খাতি মাতি দেন, ওই জন্য আপনি কি চেনে। আচ্ছা যাই হোক কাকা, গরু তো দেখলাম গরু ভালোই আছে, খালি দাম দর কি কেমবা চাচ্ছেন? আমি তো আপনার কাছে খুব বিশ্বাস করে আইছি যে হাটে মাঠে যাবো না, ঠক পোলা চাচার কাছে যায় এটা গরু নিয়ে চলে আসি। আমার আর ওই আমার দিক টাকা রয়েছে দেখো, আমি আর ওর চোখ মুখ দেখেই সারি, আমি ওর চোখ মুখ দেখে টাকা আমি আর দামাদামি করতে পারতেছি নি। এটা আমার আমার নিজ হাত পায়ে পোষা, তুমি বোঝো না? এখন তুমি দেখো বাড়ির গরু কত টাকা দাম হলে পারে তোমারও যাতে লস না হয় আমারও যাতে লস না হয়, হিসাব করে তুমি একটা কিছু কও বেটা। আর কিছু কয় না, আমার আমার আর পুষ্টি হয়েছে খালি আমার দিক টাকা রয়েছে, চোখ দেখি পানি আমার এমনি বাড়ায়। বেটা দেই যা ওই যায় বেচার কথা শুনিছে আর ও যা কেমা করে আমার কাছে আসে দাঁড়া রয়েছে। তুমি কও। যাই হোক কাকা, আপনার জিনিস আপনি একটা দাম চান। আল্লাহ মাফ করে দি আল্লাহ, এরা মিথ্যে মিথ্যে যে কাঁদলাম, গোপনে তো সত্যি কথা কয়ে দিছে এটা আমার গরুলা আমার পোষালা, মনে মনে তো সত্যি কথা কইছি। আল্লাহ মাফ করে দে। ব্যবসা করতে লাগলে একটু মিথ্যে কথা কয় লাগে বেটা। গতবার না রোজার ঈদে 1,20,000 কইছিলি, তুমি 1,50,000 টাকা দিয়ে দি বেটা। যাই হোক কাকা, দাম দর আর কি করবো, আপনার এটি পোষা গরু, এখন যতই আপনি ব্যাপারী হন এটি তো নিজ পোষা। কিনা গরু হলে তাও না 2,000 লাভ দিলে যাওয়া যায়, এটা নিজ পোষা গরু, আপনার দাম দর আর কি করব। আচ্ছা যাই হোক, ওই আমি গাড়ি আর টাকা পয়সা নিয়ে আসি, কিছু টাকা কম দিয়ে দেবো না। আর আপনার যে অবস্থা গরু লিয়ে যাতে তো আমি বা কখন বা কাজে ফেলাই, আপনার যে অবস্থা, তাও যে গরুটা যাক দিলেন, পোষা গরু দেশি গরু আছে, ওই জন্য গরুটা নিলাম, দাম দর আর করলাম না। আমি তাহলে ই করি কাকা, আপনি খাওয়া টাওয়া নেন, আমি হচ্ছে একটা গাড়ি আর টাকা পয়সা নিয়ে আসি। আচ্ছা বেটা তুমি যাও, ওই তাড়াতাড়ি নিয়ে যা, আর নেওয়ার সময় আমাকে দেখায় না, তুমি সাইড দিল্লি চলে যায়। আচ্ছা ঠিক আছে কাকা। আচ্ছা বেটা যাও। ভালোই তো লাভ করলাম। ব্যবসা করতে লাগলে পর একটু চোখ দিয়ে পানি বাই করতেই হয়, আর একটু মিথ্যে কথা কয় লাগে, আল্লাহ মাফ করে দিবি। এক গরু দেই 3টি গরুর সমান লাভ করবো। শোনো তাজেল গো। কে রে সোহান? ওই তোর বাড়ি দেখলাম মামা সকালবেলা একটা গরু খাওয়াচ্ছে, লাল গরু, ওই তোরা কিনেছিস নাকি?
হ্যাঁ ওইটি কিনলাম 1.5 লাখ পড়েছে। দেখলাম যে কুরবানি দেওয়াই লাগবে না, একটু আগুর করে কিনি, পরে দাম দাম বাইরে যায় তো। ইরে আল্লাহ, এরম মারতেছে তো। আমার তো 1,10,000 টাকা দিলেছে। আরে না, ভুল হচ্ছে তোমার, ওই গরু সুইট ব্যাপারে পোষা গরু, ওইরকম হয়তো তোমার ডা কোনো জায়গায় বেশি চাও। আরে না গেদা, তুই করলি হবি নাকি? আমি এতদিন ধরে ছোট থেকে গরুটা বড় করলাম, গরুটা আমি গরু চিনিনি। ওই গরুই আমি সুইটের কাজ দিচ্ছি 1,10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কুরবানি গরুলিও মানুষ যে কি ব্যবসা করে না করে। শোনো তাজেল গো, মুন্না জেহেনে প্রেমে মই জোনা। ভালোই লাভ করলাম। বাইশটি অনেক মিথ্যে কথা কয়টা, না মিথ্যে কথা কোনে, সত্যি কথাই কইছি। ভালোই লাভ করলাম। এরকম দু একটা ভাইসে থাকলে পারে আর কিছু লাগে না। কাকা, বেটা আপনি তো খুব ভালো মনে করেছিলাম আমি। কি হয়েছে বেটা, কি হয়েছে তোমার? ওই যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, জাহাঙ্গীর ভাই গরু দেহি সারি করছে যে গরু তো আমার ছিল, আমি ব্যাপারীর কাছে বেচেছি। আচ্ছা তা নাই আপনি হচ্ছে গান লাভ নাই করলেন, সে কথাও শুনলাম। গরু কিনেছেন 1,10,000, বেচলেন আমার কাছে 1.5 লাখ। সেটা নাই, আপনার ব্যবসা নাই হলি, কিন্তু আপনি আমাকে এই কথা বললেন কে যে আমি নিজে গরু আমি পালি হচ্ছে বড় করেছি, কি কাদা মাদা আপনার। তো দেহি আমার মনে হল যে আরো 10,000 টাকা আপনাকে ধরিয়ে দেয় ওই দিন। বেটা আমি তো তোমাকে মিথ্যে কথা কই নাই, মিথ্যে কথা কই নাই। কেমন করি শোনো, আমি তোমাকে কইছিলাম যে এই গরু আমার পুষা, কিন্তু আমি মনে মনে কইছিলাম লা, বুঝেছ? তারপরে আমি আবার কইছিলাম যে এই গরু আমার বেচার সেই ঠেকা, মনে মনে কইছিলাম অত দরকারও নাই। মনে মনে তো আমি আল্লাহর কাছে সত্যি কথা কইছি, আর প্রকাশ্যে তোমার কাছে মিথ্যে কথা কইছি, ওটা সমস্যা নাই বেটা। ব্যবসা করতে লাগলে এরকম একটু উপরে মিথ্যে কথা কওয়াই যায়, সমস্যা নাই, বুঝছাও? কাকা আপনি মুরব্বী হয়ে গেছেন, আর কুরবানি গরুলেও আমার সাথে এই কাম করলেন। এখনো সময় আছে, সময় থাকতেই ভালো হন, এক পা তো কবরে পড়ায় যাওয়া যাওয়া। এটা মর বসে কবে, আমার আগে তুমিও মরে যেতে পারো, তা কি ঠিক আছে নাকি? এখন যে কয়দিন বাঁচিয়ে আছি কিছু তো করে খাওয়া লাগবে, বুঝো নাই? ছোট গালের তো ব্যবসা করতেছি, ও কবে মরবো সেই চিন্তা করে লাভ আছে? আর কয়েকদিন যাক, এখনো তো বেশি ইয়াংই আছে, আর কিছুদিন যাক, আর একটু মুরব্বী হই, তারপরে সব আল্লাহর কাছে মাপ টাপ চা একবারে হজে বসে পড়বো।